হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা ফাইনালি রাতের পরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা কোথায় গেলাম তোমাদের সব এক এক করে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি, রুদ্র, দাদা, বৌদি আমরা সবাই মিলে একসঙ্গে ডিসাইড করলাম আমরা আজ রাত্রেবেলা চলে যাব নিউ দীঘা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, তোমরা সেটা দেখেছো। আর চলো আমরা ওইখানে গিয়ে কী করি কী বা নাই করি সব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো। এদিকে রুদ্র আর আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মেলাতে। এই সাইডের চারিপাশে শুধু দোকান আর দোকান, তাই তো আমরা তার সাইড দিয়ে পুরো সমুদ্র সাইড দিয়ে আমরা হাঁটতে লাগলাম। আর রুদ্রকে দেখো, রুদ্র কোন জায়গা দিয়ে হাঁটছিল। রুদ্র শুধু একটা কথা বলছিল, পাপা আমার হাতটা ছেড়ে দাও। তারপর রুদ্রকে নিয়ে আমি একটু এখানে চলে এলাম। আর এইখানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, সমুদ্র। আর এই সমুদ্র ঢেউটা খুব সুন্দর লাগছিল, যদিও আমার ক্যামেরায় অতটা সুন্দর বোঝা যাচ্ছিল না। তারপর আমি এখান থেকে একটু চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে সমুদ্র দেখার মজাটাই সত্যি আলাদা। শুধু একটা জিনিসের কমতি ছিল, যেটা হচ্ছে একটা গার্লফ্রেন্ড থাকলে এই নদীতে ছুঁড়ে ফেলে দিতাম। আমি শুনেছি গার্লফ্রেন্ড থাকলে নাকি খুব প্রবলেম হয়। যাই হোক না বন্ধু, তারপর আমরা চলে গেলাম। এত সুন্দর সুন্দর একটা জিনিস দেখলাম, দেখো সব সমুদ্রের ঝিনুক দিয়ে এগুলো বানানো। নিউ দীঘাতে এইখানে একটা পার্ক আছে, এই পার্কটা দেখো। আমরা সবাই মিলে এই পার্কের মধ্যে চলে এলাম। পার্কটা অনেক বড় ছিল, এতটাই বড় ছিল আমাদের ঘুরে এই পার্কটা আমরা শেষ করতে পারবো না। আর এই পার্কের মধ্যে ঢুকেই আমার চোখটা পড়ে গেল এইখানটায়। এত সুন্দর লাগছিল এই জাহাজটা। এটা জাহাজ না নৌকা কি বানিয়েছে আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই পার্কের মধ্যে একটু সামনে যেতে দেখতে পেলাম একটা ব্রিজ। এই ব্রিজটাও খুব সুন্দর লাগছিল। এইখানে সব লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো, তোমাদের কি বলবো বন্ধুরা। গার্লফ্রেন্ড বলছিলাম, তারপর আমি দেখা হলো আমার সেই একটা বন্ধুর সঙ্গে। আরে বাবা, এইটাকে দেখে রুদ্র তো পুরো প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কেন ভয় পেয়েছিল জানি না, ওকে ভেবেছিলাম এর গায়ের উপর উঠাবো, কিন্তু রুদ্র ভয় পাওয়া ওকে ঠাস করে একটা আমি চড় মেরে দিলাম এইখানটায়। আর বন্ধুরা, মুখটা অনেক চেনা চেনা মনে হচ্ছে, তাই না? অনেকটা আমার সঙ্গে ম্যাচিং আছে নাকি একটু দেখে বলবে তো, আর কমেন্ট করে জানিয়ে দেবে। আমরা এই পার্কের মধ্যে ঢুকে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, এদিক থেকে এদিক আমরা টোটালি যদি ঘুরে বেড়াই তাহলে আমাদের রাতটা ফুরাবে না, এতটাই বড়। আর এদিকে দাদা, বৌদি আর রুদ্র চলে এলো এইখানটায়। আর এইখানটার ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল, তোমাদেরকে দেখানোর জন্য আমি এর মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু এইখানে নাকি অনেক পশু পাখি আছে, তো আমি আর লেট না করে তোমাদের দেখানোর জন্য ওই চট করে এইখানে ঢুকে পড়লাম। আর এইখানে এসে দেখলাম একটা টার্কি মুরগি, আর এদিকে একটা তিতির পাখি। আর তারপর আমি চলে গেলাম সামনের দিকে যেতে না যেতে দেখলাম একটা পায়রা, আর এইখানে কটা খরগোশ আছে। ভেবেছিলাম অনেক কিছু দেখতে পারবো, কিন্তু তারপর দেখতে পেলাম যেটা, আর এটা হলো হাঁস। এই হাঁস তো আমাদের বাড়িও আছে। যাই হোক না কেন, এইখানে এইগুলোই অনেক, কিছুই ছিল না এইখানটায়। যাই হোক না কেন, তারপর আবার আমরা চলে এলাম এইখানটায়। এইখানে যখন আমরা আসছিলাম তো অনেক লেট হয়ে গেছিলো, রাত তখন 11:30 বাজে। তাই তো আমরা লেট না করে আমরা সোজা এইখান থেকে সামনের দিকে চলে যাব। আর বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পুরো পার্কটা আমরা ঘুরতে পারলাম না, ওই যে তোমাদের বলে রেখেছিলাম যদি ঘোরা হয় পুরো পার্কটা তাহলে আমাদের রাতটা কেটে যাবে। তাই তো আমরা দেরি না করে এখান থেকে সোজা চলে যাব আর একটা দোকানে। আর আমরা প্রথমে চলে এলাম এই দোকানটায়। এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর ঝিনুক দিয়ে মূর্তি বানানো, আর সব ঝিনুকগুলোই সেই সমুদ্র থেকেই আনা। আর দেখো কত সুন্দর। এদিকে আবার রুদ্র বায়না করেছে গাড়ি কিনে দাও, তারপর রুদ্রকে এইখান থেকে আবার নিয়ে চলে এলো। আর এদিকে বৌদি দুটো মূর্তি রেখেছিল, খুব সুন্দর মূর্তি, এগুলো নাকি কাকে দেবে। আর আমার দিকে এই বাইক দুটো পছন্দ হয়েছিল, পুরো নাট বল্টু দিয়ে বানানো দুটো বাইক। আর এই সাপটা দেখো কত সুন্দর লাগছে, সাপটাকে পুরো রিয়েল মনে হচ্ছিল, যদিও আমি টাচ করেছিলাম। রুদ্রর আবার প্রচন্ড বায়না, ও আবার গাড়ি না কিনে এখান থেকে যাবেই না। তাই তো রুদ্র নিজেই এইখান থেকে দুটো গাড়ি বার করলো, তার থেকে একটা গাড়ি ও নিয়ে নিল। আর ওদিকে যেতে না যেতেই দেখলাম এদিকে বৌদিও এখান থেকে কি যেন নিচ্ছিল, এই দুটো তিনটে ব্যাগ নিল। আর তারপর রুদ্র এখান থেকে দেখো ও একা একা খেলছিল গাড়ি। আমি তো ভেবেছিলাম রুদ্র গাড়িটা একটা সিম্পল গাড়ি, এদিকে এসে দেখি একটা রোবট বেরিয়ে গেছে। রুদ্র ছোটবেলা থেকেই গাড়ি খুব পছন্দ। রুদ্র রোবট গাড়িটা নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। আমরা চলে এলাম টোটো স্ট্যান্ডে। এইখান থেকে একটা টোটো ধরে আমরা এখন সোজা চলে যাব আমাদের হোটেলে। তারপর আমরা এখান থেকে, আর সত্যি কথা বলতে কি, আজকের দিনটা আমরা ভেবেছিলাম 1 ঘন্টা হয়তো ঘুরেছি, কিন্তু এখন সময়টা ছিল 12:30, অনেক লেট হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। এদিকে আমিও নেমে পড়লাম, দাদা বৌদি সবাই একসঙ্গে নেমে পড়লাম। বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, ফ্যামিলি নিয়ে আসা ভালো না সিঙ্গেল আসা ভালো এই দীঘাতে? তোমরা একটা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি নেক্সট বার আসবো। আর এদিকে রুদ্র ওর গাড়িটা নিয়ে চলে এলো, আর এখানে একটা কাকা বসেছিল, কাকাটাকে দেখাচ্ছিল গাড়িটা। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম আমাদের রুমে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।